সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 26শে এপ্রিল 2026 ইংরেজি সানডে এবং বাংলা 12ই বৈশাখ 1433 রবিবার। দেখে নেব প্রথম দৈনিক সংবাদ পত্রিকায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতা থেকে মার্কিন মুলুকে গিয়ে নথি স্বীকার, রাম মাধবের মন্তব্যে চাপে কেন্দ্র। তারপর এখানে প্রথম পাতায় রয়েছে সম্মানজনক পথ খুঁজছে আমেরিকা, দাবি ইরানের। তারপর নারী শক্তি বিলের বিরোধিতা, শহরে মিছিল বিজেপির। একই পাতায় রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, নীতি আয়োগ পুনর্গঠিত ইত্যাদি। তারপর গঙ্গা এক্সপ্রেস ওয়ের উদ্বোধন। তারপর বিজেপি তৃণমূল সেটিং তত্ত্বে বঙ্গে ঝড় রাহুলের। তারপর এমডিসিদের শপথ 27শে, অর্থাৎ আগামী 27শে এপ্রিল এডিসির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। দলীয় মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন কার্যনির্বাহী সদস্য ও নির্বাহী সদস্য কাকে কাকে করা হবে তা নিয়ে তোড়জোড়। একই পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে, ভবানীপুরে মমতার সভায় বাধা, মঞ্চ ছাড়লেন নেত্রী। তারপর আমলাদের একাংশে দুর্নীতির ছায়া, স্বচ্ছতা নিয়ে চাপে প্রশাসন। দৈনিক সংবাদ 2 এর পাতায় রয়েছে এখানে ঘরে বাইরে অর্থাৎ ট্রেনে ফুড প্যাকেটে আর প্লাস্টিক নয়, ব্যবহার করতে হবে কাগজের মোড়ক। তারপর পড়ুয়া সুরক্ষায় স্কুল বাসে এবার কড়া নজরদারি। স্কুল বাসে অর্থাৎ এখানে প্রয়াগরাজ, গোটা রাজ্য জুড়ে বিদ্যালয়ের পরিবহন পরিষেবার উপর নজরদারি চালাতে এবার বিশেষ পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। সাম্প্রতিককালে আলিগড় এবং আগ্রায় বিদ্যালয়ের বাসের পুরনো অংশ খসে পড়ে পড়ুয়াদের উপর, আর তাতেই প্রাণ হারান 2 যাত্রী। সেই ঘটনার পরে বিদ্যালয়ের বাসের রক্ষণাবেক্ষণের অভাবের বিষয়টি সামনে আসে। আর সেই ঘটনার পরেই এবার বিদ্যালয়ের পরিবহনের ক্ষেত্রে সরকারি আইন মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তৎপর হল উত্তরপ্রদেশ সরকার। আরো অনেক সংবাদ শিরোনাম রয়েছে। ওই পাতায় রয়েছে টোল শিক্ষা পুনরুজ্জীবনে উদ্যোগ নিল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের। তারপর ব্যথার ওষুধ জাল, দেশ জুড়ে তদন্তে নামলো ড্রাগ কন্ট্রোল। তারপর সৌরভ নয়, এবার দেব দাদাগিরি সঞ্চালনায়। তারপর তিলক পরে বিমানে উঠা যাবে না, ইন্ডিগোকে বয়কটের দাবি সমাজ মাধ্যমে। তারপর ভোটে রেকর্ড গড়লেন মহিলা কর্মীরা। তারপর ডিজিটাল পদ্ধতিতে সরকারি বিদ্যালয়ে পড়ানোর ভাবনা। দৈনিক সংবাদ 3 এর পাতা রয়েছে, চুড়াইবাড়িতে বিকল ওজন যন্ত্র, রাজস্ব হারাচ্ছে সরকার। তারপর চণ্ডীপুর এলাকায় থানা ও অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের দাবি। তারপর আরো রয়েছে সংবাদ শিরোনাম, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সত্ত্বেও তীব্র দাবদাহে তরমুজেই স্বস্তি। তারপর কর্তব্যে গাফিলতি ও অনিয়মের অভিযোগে সাসপেন্ড রাজনগর সিএইচসি অ্যাকাউন্টেন্ট। তারপর অমরপুর নগর পঞ্চায়েতের সদস্যের মৃত্যু, শোক। তারপর রয়েছে মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা চা শ্রমিক যুবকের। দৈনিক সংবাদ 4র্থ পাতায় রয়েছে সম্পাদকীয়, আগে বাংলা পরে মণিপুর ইত্যাদি। তারপর ভোটের সীমানা, ক্ষমতার নতুন লড়াই, লিখেছেন পার্থ ঘোষ। তারপর মহিলা সংরক্ষণ বিল, হরেকৃষ্ণ ভৌমিকের লেখা, ভেতরে ভেতরে কি অন্য রাজনৈতিক খেলা। দৈনিক সংবাদ 5 এর পাতায় রয়েছে আরো সংবাদ শিরোনাম, মিহিদানা সীতাভোগে মুখ মিষ্টি করব মোদির, বার্তা শহর। তারপর এসসিইআরটির সিলেবাস ঘিরে বিশৃঙ্খলা, ঘুমে সরকার, ক্ষুব্ধ পড়ুয়ারা। অর্থাৎ শিক্ষা দপ্তরের ব্যর্থতায় রাজ্য শিক্ষা লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুল শিক্ষায় আবারও বিভ্রান্তির কালো ছায়া নেমে এসেছে, অথচ শীত ঘুমে রাজ্য সরকার। 2026-27 শিক্ষাবর্ষের জন্য স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এসসিইআরটি প্রদত্ত নতুন সিলেবাস নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষামহলের একাংশের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব কার হাতে ন্যস্ত করা হয়েছে, যার ফলস্বরূপ রাজ্য জুড়ে বিভ্রান্তিকর ও অসঙ্গতিপূর্ণ সিলেবাস তৈরি ও বিতরণ করা হয়েছে। বাকি বিস্তারিত সংবাদ আপনারা পড়ে নেবেন। তারপর ছবি মোড়ায় দখলদারি নিয়ে ধুমধুমার কাণ্ড, প্রবেশদ্বারে তালা। তারপর ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বার্ষিক সাহিত্য মেলা। তারপর কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কংগ্রেসের। তারপর বাইঘোড়া স্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়া নির্মূল সচেতনতা কর্মসূচি। তারপর আগর শিল্পের অগ্রগতি পরিদর্শনে ফুলবাড়িতে ডোনার সচিব। তারপর অক্ষর পাবলিকেশনসের আলোচনা সভা ইত্যাদি সংবাদও রয়েছে। দৈনিক সংবাদ তার পরের পাতায় রয়েছে মাঠে ময়দানে, এখানে বিফলে রাহুলের বিধ্বংসী 17 রান, দিল্লির বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয় পাঞ্জাবের। তারপর সমীরণ সিটি টি20 আজ ফাইনালের টিকিট সংগ্রহে মুখোমুখি 4 দল ইত্যাদি খেলার সংবাদ রয়েছে। দৈনিক সংবাদ 9 এর পাতায় রয়েছে আরো বেশ কিছু সংবাদ, অর্থাৎ প্রথম পাতার পর। তারপর এখানে সংবাদ প্রকাশের পরই সিটি স্ক্যান মেশিন চালু, গাফিলতি তদন্ত হবে সচিব, আইজিএম হাসপাতাল। তারপর আগরতলায় শিক্ষা মেলা, অর্থাৎ আগরতলার হোটেলে পোলো টাওয়ারে আগামী 27 এবং 28 এপ্রিল হতে চলেছে সেফ এডুকেশন ফেয়ার। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মেলা চলবে। গোটা ভারতবর্ষ থেকে 30টি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিতে চলেছে। বাকি বিস্তারিত এই পাতায় আপনারা আছে পড়ে নিতে পারেন। তারপর রয়েছে আপের 7 সাংসদ ভাজপায়, ওয়াশিং মেশিন কটাক্ষ কংগ্রেসের। তারপর এডিসিতে নয়া শিক্ষা ও নিয়োগ নীতির ঘোষণা প্রদ্যুতের। অর্থাৎ এডিসির জন্য নয়া শিক্ষা ও নিয়োগ নীতি চালুর ঘোষণা করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, এডিসির বহু স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না, অনেক স্কুল বন্ধের পথে। যদিও শিক্ষা ব্যতীত কোনো সমাজের মান উন্নয়ন সম্ভব নয়। অতীতে
ভুলকে সংশোধন করার লক্ষ্যে পৃথক শিক্ষানীতি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে লাগু হবে। জনজাতি জনসমাজেরও পড়াশোনার অধিকার রয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, জনজাতিদের জন্য পৃথক নীতি চালু করা হবে। পাশাপাশি পানীয় জলের সমস্যা নিরসন এবং ক্রীড়াক্ষেত্রের মান উন্নয়নের জন্য পৃথক প্রকল্প রূপায়িত হবে। তিনি বলেন, 27 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে অতিরিক্ত অর্থ ব্যয় থেকেও বিরত থাকতে হবে। তারপর অসহায় কলেজ ছাত্রীর পাশে দাঁড়ালো প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি। তবে ঘুষের টাকা চেয়ে মারধর, অভিযুক্ত পুরকর্মীর বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এই ধরনের সংবাদ শিরোনাম রয়েছে। দৈনিক সংবাদ শেষের পাতা রয়েছে, হেরে গেলেন জীবন, থেমে গেল পচা আচার ডাক। শহরের অলিগলিতে বাইসাইকেলে ঘুরে পচা পচা হাঁক দিয়ে আচার বিক্রি করা মানুষটি আর নেই। মধ্যভুবন বরজলার বাসিন্দা জয়ন্ত অর্থাৎ উর্ফে জীবন রায় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আপ্রাণ চেষ্টার পরও শেষ রক্ষা হল না। ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার মোহনপুর তারানগরে জাতীয় সড়কের উপর দ্রুতগামী প্রাইভেট গাড়ি দুজন পথচারীকে ধাক্কা দেয়। পথচারীরা হলেন জয়ন্ত অর্থাৎ জীবন রায় ও জিতেন্দ্র দেবনাথ। সিরাই থানার পুলিশ ও দমকল বাহিনী গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনায় জয়ন্তবাবুর বুকের 3টি, কোমরের 1টি এবং পায়ের 2টি, মোট 6টি হাড় ভেঙে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শনিবার জয়ন্ত রায়ের মৃত্যু হয়। জানা গেছে, মোহনপুর এলাকায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন জয়ন্ত। বছরের পর বছর পরিশ্রম করে নিজের মতো করে জীবিকা গড়ে তোলা এই মানুষটি শহরের অনেকের কাছেই ছিলেন পরিচিত মুখ। সাইকেলে চেপে বালতিতে করে আচার নিয়ে শহর গ্রাম প্রান্তর ঘুরে বেড়াতেন তিনি। পচা পচা আওয়াজ তুলে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে তার বিখ্যাত ব্র্যান্ড পচা আচার বিক্রি করতে করতে সবার মুখে মুখে পরিচিত হয়ে গিয়েছিল এই আচার। তার স্বতন্ত্র ডাক আর সাইকেল ভিত্তিক ছোট্ট ব্যবসা যেন আগরতলার এক টুকরো জীবন্ত সংস্কৃতি ছিল। এই মর্মান্তিক মৃত্যু আবারও প্রশ্ন তুলছে, রাস্তার নিরাপত্তা নিয়ে আমরা কতটা সচেতন? বেপরোয়া গাড়ি চালনা আর অবহেলার মাসুল কি এভাবেই দিতে হবে নিরীহ মানুষদের? জীবন রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শহর হারালো এক পরিশ্রমী নিরহংকার মানুষকে, যার পচা আচারের ডাক হয়তো আর কোনোদিন শোনা যাবে না। তারপরে একই পাতায় রয়েছে, মন্দিরের আদলে অনবদ্য স্থাপনা, বিনামূল্যে শিক্ষাদান, লক্ষ্য জাতীয় চেতনা, নবপ্রজন্মের আলো দিশারি চিন্ময় মিশন স্কুল। সাথে রয়েছে ট্রলি ব্যাগে 60 লক্ষ টাকা কাণ্ডে দক্ষিণ জেলার ডিএফওর বাসভবনে ভিজিলেন্সের হানা, উদ্ধার নথিপত্র ইত্যাদি। দর্শক বন্ধুরা, এই সাথে সাথে দৈনিক সংবাদ পত্রিকা থেকে সংবাদ শিরোনাম পাঠে ইতি টানতে হচ্ছে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT Live 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে নমস্কার। যতন হামবাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.